आड़ो कह अरे कहना क्या चाहते हो? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাকে আমি একটা বস্তু ফিডিং করা দেখামু, যেটা নিয়ে কার ওয়াশ করা যেটা মেশিন। এই মেশিনটা সাধারণত আমরা অর্ডার করে আনার বাদে এই বস্তুটা কিছু মানে ফিডিং করবার জানি না। ফিডিং করবার না জানাতে বস্তুগুলো বহুত নষ্ট হয় বা ভাঙ্গা জায়গা পরে আবার এক্সট্রা কিনানোর লাগে। তো এই বস্তুটার মধ্যে কিভাবে বস্তুগুলো লাগবো, এতটি বস্তু এর মধ্যে কার্টনে থাকে, দুইটা পাইপ থাকে, প্লাস যারা ওয়াশার গান যেটাতে প্রেসার মানে করে ওয়াশ করার নাকি এই গানের লগে থাকে তিনটা একটা লম্বা করার জন্য গানটারের ইয়ের জন্য একটা রড থাকে, আর এই এটা হলো মাথা, আর এই কয়টা লজেন থাকে, দুইটা ক্লিপ থাকে। তো এই বস্তুটি কিভাবে করে কোন জায়গায় ফিডিং হবো এই বস্তুটা নিয়ে সহজভাবে ফিডিং করা দেখামু। তো দেখতে থাকুন ভিডিও। ফার্স্ট টাইমেরা এই নীলা পাইপ, যেটা নীলা পাইপের মধ্যে এই যে এই ধরনের একটা ছোট ক্লিপ থাকবো, ছোট ক্লিপটা এটার মধ্যে ফাঁসাবেন। ফাঁসাই নিয়ে তারপরে এই ইয়ের মধ্যে নীলাটার মধ্যে একটা ফিল্টার দিবেন, যে ফিল্টারটা এই যে এইভাবে দিয়ে নিয়ে এই ইডে দিবেন অল্প করে টাইট দিলে পাতা এটা লকটা হয়ে গেল, এক মাথার কাম শেষ। আর এক মাথায় দিবেন এই ওলদাটার মধ্যে এই বগা কালারের যেটা লজেন, এই বস্তুটা আগে আপনারা এটার মধ্যে ফিডিং করবেন। আর তার আগে এই যে বড় ক্লিপটা এটার মধ্যে লাগাই নেবেন, যাতে আপনারা এটা টাইট করবার পাবেন। এইভাবে এই বস্তুটা ফিডিং করে এই বস্তুটা দিবেন টাইট দেওয়ার বাদে এই নীলাটা এটার মধ্যে এইভাবে দিয়ে দিবেন উল্টা পাতালি দিয়ে নিয়ে এই বস্তুটা এই ইয়ের মধ্যে পাইপটা এটার মধ্যে লাগাইয়া টাইট করে দিয়ে দিবেন। টাইট করে দিলে পাতা এই পাইপের কাম শেষ অলরেডি। তো এটা শেষ, আর এই বস্তুটারও কাম শেষ, কারণ এই বস্তুটা তো লাগান রাখবো না। যদি টেপে দিন তাহলে লাগান রাখবো, আর যদি টেপে না দেয় কোনো বকেট সকেটে পানি দিয়ে দিন তাহলে এই পাতালে ফিডিং করবেন। আর এই গানটার প্রথমে যদি কেউ লম্বা করবার চান তাহলে এই গানের মধ্যে এই পাইপটা আগে লম্বা করবেন, লম্বা করে এই বস্তুটা ফিডিং করলেন। তারপরে মেনলি এইটা যেটা দিয়ে পানির স্পিড কমায় নিয়ে বাড়ানো, এই বস্তুটা লাগাবেন একবারে মাথায়। এই বস্তুটা করে আপ ডাউন করে পানির স্পিড কমায় বাড়ায়, অলরেডি এটি ফিডিং হয়ে গেল। আর এই বস্তুটা যদি কেউ ফোম ইউজ করেন তাহলে এটার মাথায় লাগবে, এটার মধ্যে ফোম দিয়ে স্পিড করেন। আর যদি ফোমের দরকার না হয়, যদি কেউ ফোম ইউজ না করুন, ডাইরেক্ট খালি পানি মেরে শ্যাম্পুতে ধুয়ে দেন, তাহলে এই বস্তুটা খুলে দিলেও অসুবিধা নাই। এটার মধ্যে লক আছে, লক আটকে দেবো। 3 নম্বর কাম হইলো এই মোটরটার মধ্যে কিভাবে করে ফিডিং করবো। এটার মধ্যে অলরেডি দুইটা ক্লিপ লাগাই নাই থাকে, দুই মাথা সেম, দুইটা পাইপ লাগাই নেই, দুইটা জায়গা থাকবে, একটা হলো এম্বুরের সাইডে আর একটা এম্বুরের সাইডে। তো একটা হলো বড় টাইপের মানে লাগাই নেই, বড় পাইপ লাগাই না, মোটা পাইপ লাগাই না সাইড হইলো এটা, আর এটা হলো চিকন পাইপ লাগাই না সাইড হইলো এটা। তো চিকন পাইপটা কি করবেন এটার মধ্যে দিবেন, দিয়ে এই বস্তুটা আপনারা কি করবেন টাইট করে দিবেন, টাইট করে দিলেন। আর এই আরেকটা মাথা যে রইলো, এই মাথাটা কি করবেন এই ওয়াটার গানের মধ্যে এইভাবে লক করে দিবেন। একদম সহজভাবে, এটা লক করতে কোনো নাই, কারণ এটা অলরেডি ফিডিংই থাকে, খালি আপনারা এটা পাইপটা লাগাই দেবেন। তো হয়ে গেল গা আমার এক মাথার কাম মোটরের। হইলো এই বস্তুটা যেটা মোটা পাইপ, এই বগা আর উল্টা কালারের যেটা লজেন এটা লাগাবেন এম্বুরের সাইডে। তো এইভাবে পেঁয়াজটা খালি লাগাই দিবেন আপনারা, লাগাই দিলেই অলরেডি হয়ে গেল গা কামটা। এখন এটা দিবেন কোন একটা বালতিন বা বকেট সকেটে, এই মাথাটা পানি আলা পানি আনারা নিবেন, পানির মধ্যে এটা ডুবাই দিবেন, আর এই তারটা দিবেন লাইনে। আর অলরেডি তো এটার মধ্যে ফিডিং হয়ে গেছে গা, এই যে এই পাইপটা বগা পাইপটা যারা দেখতেছেন এটা মোটর থেকে পানি হবো। তারপরে আমাদের কোন একটা সামনে বন্তি রয়েছে বাইক বা মারুতি, আলো গাইলে अरे कहना क्या चाहते हो? তো এইভাবে আপনারা এই বস্তুটা ফিডিং করবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনারা এই বস্তুটা থেকে যদি উপকার পান তাহলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। বাই বাই।